এসএম ইসলামিক টিভি বাংলার পক্ষ থেকে আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সর্বশক্তিমান, পরাক্রমশালী, যিনি সকল শক্তি এবং ক্ষমতার উৎস। আজকে আমি আলোচনা করব আল্লাহর রহমত ছাড়া কি জান্নাত লাভ সম্ভব। তো চলুন শুরু করা যাক। হজরত জিব্রাহিল আলাইসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লামের কাছে এসে একটি ঘটনা বর্ণনা করেন। ঘটনাটি হলো, এক ব্যক্তি পাহাড়ের উচ্চ চূড়ায় 500 বছর ধরে আল্লাহ পাকের ইবাদতে মশগুল ছিল। ওই পাহাড়ের চারিদিক লবণাক্ত পানি দ্বারা বেষ্টিত ছিল। আল্লাহ তাআলা তার জন্য পাহাড়ের অভ্যন্তরে সুপ্রিয় পানির ঝর্ণা এবং একটি আনার গাছের সৃষ্টি করেন। প্রতিদিন সেই ব্যক্তি আনার ফল খেত এবং পানি পান করত, আর পানি দিয়ে ওযু করত। সে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে এই দোয়া করল, হে আল্লাহ, আমার দেহ থেকে রূহ যেন সেজদারত অবস্থায় কবজ করার ব্যবস্থা করা হয়। আল্লাহ তাআলা তার এই দোয়া কবুল করেন। হজরত জিব্রাইল আলাইসাল্লাম বলেন, আমি আসমানে আসা যাওয়ার সময় তাকে সেজদারত দেখতাম। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার সম্পর্কে বলবেন, আমার এই বান্দাকে আমার রহমতে জান্নাতে প্রবেশ করাও। ওই ব্যক্তি বলবে, না, বরং আমার আমলের বরকতে আপনি আমাকে জান্নাতে প্রবেশ করান। তখন নির্দেশ আসবে, আমার নিয়ামতের বিপরীতে তার আমল পরিমাপ করো। পরিমাপ করে দেখা যাবে 500 বছরের ইবাদত খতম হয়ে গেছে শুধুমাত্র আল্লাহ দেওয়া একটি চোখের নিয়ামতের বিনিময়ে। তখন আল্লাহ পাক নির্দেশ দিবেন, আমার বান্দাকে জাহান্নামে নিয়ে যাও। ফেরেশতারা তখন তাকে নিয়ে রওনা হবে। কিছু দূর যাওয়ার পর ওই ব্যক্তি আরজ করবে, হে আল্লাহ, আমাকে তোমার রহমতে জান্নাতে প্রবেশ করাও। নির্দেশ আসবে, তাকে ফেরত নিয়ে আসো। আল্লাহ পাকের নিকট ফিরিয়ে আনার পর প্রশ্নগুলি করা হবে, তোমাকে কে সৃষ্টি করেছেন? তখন সে বলবে, আল্লাহ আপনি। তখন আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, এই কাজটা তোমার আমল না আমার রহমতের বরকতে হয়েছে? তখন সে বলবে, আপনার রহমতে। তারপর আল্লাহ পাক তাকে জিজ্ঞাসা করবেন, তোমাকে 500 বছর ইবাদত করার শক্তি ও তৌফিক কে দিয়েছে? তখন সে বলবে, হে আল্লাহ, সে তো একমাত্র আপনি। তারপর আল্লাহ পাক তাকে জিজ্ঞাসা করবেন, সমুদ্রের মাঝে পাহাড়ের উপর তোমাকে কে পৌঁছেছে? লবণাক্ত পানির মাঝে সুপ্রিয় পানির ব্যবস্থা কে করেছে? আনার গাছ কে সৃষ্টি করেছে? তোমার দরখাস্ত মোতাবেক সেজদার মাঝে কে তোমার রূহ কবজ করার ব্যবস্থা করেছে? তখন সে করুণ স্বরে উত্তর দেবে, হে পরওয়ারদিগার, সে তো আপনি। তখন ইরশাদ হবে, এই সব কিছু আমার রহমতে হয়েছে এবং আমার রহমতেই তোমাকে আমি জান্নাতে দাখিল করব। আমার রহমত ছাড়া কোনো বান্দা জান্নাতে প্রবেশ করতে পারবে না। তো আমরা সবসময় আল্লাহর শুকরিয়া করব এবং আল্লাহর কাছে এই দোয়া করব যে, হে আল্লাহ, আপনি আপনার রহমতে আমাদেরকে জান্নাতে প্রবেশ করান। আমরা তো পাপী, গুনাহগার, আপনি আমাদের মাফ করুন। আমিন।